হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলি রামচরণের আপকামিং সিনেমা, যেটা এখন ইনিশিয়াল টাইটেল RC16, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে বুচ্চি বাবু সানা। জাহ্নবী কাপুরকে আমরা এই ফিল্মে ফিমেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মের টাইটেল শোনা যাচ্ছে পেডি হতে চলেছে। ইয়েস, পেডি এই মুভিটার টাইটেল মেবি হতে পারে। কিছুদিন পর যখন অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আসবে টাইটেল ভিডিও, তখন আমরা জানতে পারবো যে এই সিনেমার অফিসিয়াল টাইটেল কি। কিন্তু এরকমই এখনো পর্যন্ত বাজ উঠে আসছে যে পেডি হতে পারে এই সিনেমাটির টাইটেল। এবং এই সিনেমাটাতে কিন্তু আমরা অনেক মাল্টি স্টারকাস্ট একটা সিনেমা এটা হতে যাচ্ছে। আমরা অনেক স্টারকাস্টকে এই সিনেমাটিতে দেখতে পাবো। যেরকম IMDb মতে এই সিনেমাতে রামচরণ কানাডা থেকে, ডক্টর শিবরাজ কুমার, বিজয় সেতুপতি থাকতে চলেছে তামিল থেকে, জাহ্নবী কাপুর ফিমেল এখানে লিড হিসাবে থাকবে, জগপতি বাবু থাকতে চলেছে এখানে, কৃতি শেট্টির নাম উঠে এসছে, তৃষা কৃষ্ণনের নাম উঠে এসছে, সালমান খানের নামও আছে। তো IMDb-তে RC16-এর যখন কাস্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সব অ্যাক্টারদের নাম আছে এর সাথে। তো এই সিনেমাটার নাম হচ্ছে পেডি। দেখা যাক ফাইনালি এই সিনেমাটা যখন টাইটেল রিভিল হবে তখন এর অফিসিয়াল টাইটেল কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে নিতিনকে নিয়ে। তেলুগু অ্যাক্টর নিতিন, তার আপকামিং সিনেমা যেটা টাইটেল হচ্ছে রবিনহুড, সেই সিনেমাটি রিলিজ হতে চলেছে 28 মার্চ। ইয়েস, 28 মার্চ আসতে চলেছে রবিনহুড। এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে হচ্ছে ভীষ্মা বলে একটা সিনেমা এসেছিল আমাদের এই নিতিনেরই, তার যে ডিরেক্টর, সেই ডিরেক্টরই এই ফিল্মটা ডিরেক্ট করেছে, রবিনহুড সিনেমাটি ডিরেক্ট করেছে। এই সিনেমাটি আসতে চলেছে 28 মার্চ। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাউথ থেকে। তো গৌতম বাসুদেব মেনন ডিরেক্টর, সে কনফার্ম করেছে যে জয়ম রবিকে নিয়ে সে একটা সিনেমা বানাবে, যাতে সে ডিরেক্টর হিসেবে থাকবে এবং রাইটার হিসেবে থাকবে হচ্ছে ভেট্রি মারান। ইয়েস, ভেট্রি মারানের স্টোরিতে সে কাজ করবে ডিরেক্টর হিসাবে, এবং এখানে হিরো হিসেবে আমরা দেখতে পাবো জয়ম রবিকে। সেটা কনফার্ম করেছে যে জয়ম রবির সাথে সে একটা ফিল্ম করবে। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাউথ থেকে সূর্যা এবং ধানুষকে নিয়ে। তো ধানুষের একটি সিনেমা এসেছিল, যে সিনেমাটির নাম হচ্ছে ভাতি, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে আমাদের ভেঙ্কি আটলুরি, যা রিসেন্টলি বিশাল লেভেল একটা হিউজ একটা পপুলার ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের ওই লাকি ভাস্কর স্টারিং দুলকার সালমান। তো সেই সিনেমাটি বিশাল লেভেলের পপুলার হয়, ঠিক আছে। এবং নেটফ্লিক্সে আসার পর তো হরেক জায়গায় হরেক ক্লিপে শুধু ওই লাকি ভাস্করেরই ক্লিপ ঘুরে বেড়াচ্ছিল। তো সেই সিনেমার ডিরেক্টর ভেঙ্কি আটলুরি, তার সাথে ধানুষের নাকি আবার একটি সিনেমা আসতে চলেছে। ইয়েস, এই সিনেমাটার নাম হতে চলেছে হনেস্ট রাজা। ইয়েস, অনেস্ট রাজা এই সিনেমাটির নাম হতে চলেছে। এই সিনেমাতে নাকি ধানুষকে আমরা দেখতে পেতে চলেছি, এবং কিছু কিছু জায়গায় এরকম আপডেট উঠে এসছে যে এই সিনেমাটাতে শুধু ধানুষ না, এই সিনেমাতে আমরা সূর্যা এবং ধানুষ দুজনকেই একসাথে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা একটা মাল্টি স্টারকাস্ট ফিল্ম হতে চলেছে, যাতে ধানুষ আর সূর্যা দুজনকেই আমরা দেখতে পেতে চলেছি। ভেঙ্কি আটলুরি ডিরেকশন এই ফিল্মটা, যেটা টাইটেল শোনা যাচ্ছে এখন, এটা বাজ উঠে আসছে, এটা পুরোপুরি কোনো অফিসিয়াল আপডেট না। সেটার নাম হতে চলেছে ফিল্মটার অনেস্ট রাজা। তো দেখা যাক এই ফিল্মটা নিয়ে যেরকম আপডেট উঠে আসছে, এটা আদৌ পরবর্তীকালে সত্যি হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুরকে নিয়ে বলিউড থেকে। তো নাগিন যে ফ্র্যাঞ্চাইজটা শ্রদ্ধা কাপুর আবার রিবিউট করছে, শ্রদ্ধা কাপুরকে নিয়ে হবে। সেই নাগিন সিনেমার একটা স্ক্রিপ্ট কিন্তু শ্রদ্ধা কাপুরের কাছে গেছে। ইয়েস, নাগিন সিনেমার স্ক্রিপ্ট গেছে শ্রদ্ধা কাপুরের কাছে, এবং সে এখন হয়তো স্ক্রিপ্টটার জন্য স্ক্রিপ্টটা পড়ে হয়তো রাজি হবে কি না হবে সেটা তো পরে দেখবার মতো বিষয় হবে। কিন্তু এখন শ্রদ্ধা কাপুরের কাছে চলে গেছে হচ্ছে নাগিনের স্ক্রিপ্ট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এই বিদায় মুরাইচি, যেটা হচ্ছে আপকামিং সিনেমা অজিত কুমারের, যেটা ট্রেলার কিছুদিন আগেই বেরোলো, যে সিনেমাটি 6 তারিখ রিলিজ হবে। তো এই সিনেমাটিতে হলিউডের একটা ফিল্ম ব্রেকডাউন, তার নাকি অফিসিয়াল রিমেক, এবং এইটা লাইকার প্রোডাকশন, ওই হলিউড ফিল্মটার যে প্রোডাকশন হাউস যেটা ছিল প্যারামাউন্ট পিকচার্স, তাদের থেকে না রাইটস কিনে, বিনা রাইটস না কিনে নাকি এই ফিল্মটা তারা বানিয়েছে, যার জন্য নাকি প্যারামাউন্ট পিকচার তাদের উপর লাইকার প্রোডাকশনের উপর 127 কোটি টাকার একটা চার্জ করেছে, লিগাল নোটিশ পাঠিয়েছে, যার জরিমানা হলে 127 কোটি টাকা। তো শোনা যাচ্ছে 127 কোটি টাকা এখন আর নয়, ঠিক আছে। প্রথমে 127 কোটি টাকা এটা তাদের একটা লিগাল নোটিশ পাঠিয়েছিল, যাতে জরিমানা হিসেবে 127 কোটি টাকা দিতে হতো লাইকার প্রোডাকশনকে, প্যারামাউন্ট পিকচার্সকে। কিন্তু এখন শোনা যাচ্ছে 11 কোটি টাকা ফিল্ম রিলিজের আগে এবং ফিল্ম রিলিজের পরে প্রফিট শেয়ারে প্যারামাউন্ট পিকচার্স এই ফিল্মটার থেকে পয়সা নেবে। তো দেখা যাক এই ব্যাপারটা আরও কতদূর কী এগোয়, এবং লাইকার প্রোডাকশনের উপর কিন্তু 127 কোটি টাকার জরিমানা আছে প্যারামাউন্ট পিকচারদের তরফ থেকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, ওই ক্যাথি 2-কে নিয়ে। তো ক্যাথির যে মিউজিক ডিরেক্টর হচ্ছে আমাদের স্যামসি, সে মিউজিক দেওয়ার কথাবার্তা চলছে, এবং এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে স্যামসিকেই আমরা ক্যাথি সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে দেখতে পেতে চলেছি। কিন্তু এখানে শুধু স্যামসি নয়, তার পাশাপাশি অনিরুদ্ধ, ঠিক আছে, যে কিনা লোকেশের এখন সব ফিল্মে থাকে, অনিরুদ্ধও থাকতে চলেছে এখানে মিউজিক ডিরেক্টর হিসাবে ক্যাথি 2-এতে। ইয়েস, সিনেমাটির শুটিং এবছর থেকে চালু হচ্ছে, 2026-এ হয়তো ক্যাথি 2 আমরা দেখতে পেতে চলেছি। তো ক্যাথি 2-এতে দুটো মিউজিক ডিরেক্টর থাকবে, একটা অনিরুদ্ধ রবিচন্দ্র এবং একটা হচ্ছে স্যামসি। দেখা যাক এই দুজন মিউজিক ডিরেক্টর থাকার ফলে এই ফিল্মের মিউজিকের আউটপুট কতটা হেভি হয়।
পরে যেটা আপডেট সেটা হচ্ছে তামিল থেকে। তো বিদ্যা রয়েছে যেটা অজিত কুমারের আপকামিং সিনেমা, যেটা 6 তারিখ রিলিজ হবে, যার ট্রেলার রিলিজ হলো কিছুদিন আগে। তো এই সিনেমার ডিরেক্টর মাগেশ তিরুমানি সে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে ব্রেকডাউন এই বিদ্যা রয়েছে সিনেমাটি কিন্তু পুরোপুরি একটা মানে কমার্শিয়াল সিনেমা না, কারণ যেখানে আমরা অজিত কুমারকে প্রিভিয়াস রোলে যেরকম দেখে এসেছি এর আগে, যে হিরো মানে একটা সুপার হিরো টাইপের, সে ইনভেন্সিবল, তাকে কিছু হারানো যাবে না। তো এইখানে কিন্তু সেরকম ক্যারেক্টার অজিত কুমার প্লে করছে না, এবং সে কিন্তু এরকমভাবে এই ফিল্মটাকে ট্রিটও করেনি। তো যারা এক্সপেকটেশন নিয়ে আসছেন যে অজিত কুমার এরকমভাবে ফাইট করবে, এরকম হিরো উড়বে বা বিশাল একটা লেভেলের কমার্শিয়াল এন্ট্রি, সেরকম কিন্তু নয়। এই ফিল্মটা কিন্তু পুরোটা স্টোরির ওপর এবং ক্যারেক্টারাইজেশনের ওপর এই ফিল্মটা বানানো হয়েছে, যেটা কিনা মানে অজিত কুমারকে এরকম রোলে এর আগে কেউ দেখেনি। তো সেরকম একটা ইন্টারভিউতে সে জানিয়েছে যে বিনা এক্সপেকটেশনে আসলে এই ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা হেভি ফিল্ম আপনাদের মনে হবে। দেখা যাক এই এক্সপেকটেশনটা কতটা ফুলফিল হয় এবং কতটা হেভি একটা ফিল্ম বানিয়েছে মাগেশ তিরুমানি, সেটা তো ফিল্ম রিলিজ হওয়ার পরেই বোঝা যাবে। দেখা যাক অজিত কুমারের এই লুক, এই আবদার তার ফ্যান্সরা কীভাবে নেয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রেমালু, যেটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার 2023-24 সেই সিনেমার নাম হচ্ছে প্রেমালু 2 আসছে, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল, আমরা সকলেই জানি। তো প্রেমালু 2 এর শুটিং চালু হতে যাচ্ছে জুন মাস থেকে। জুন মাস থেকে মানে প্রেমালু 2 এর শুটিং চালু হবে, এবং এই সিনেমাটি 2025 নাকি ডিসেম্বরের দিকে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা, এবং এই সিনেমার স্ক্রিপ্টের কাজ এখন পুরোপুরি দমে চলছে। দেখা যাক এই সিনেমার শুটিং জুন মাসের কোন সময় থেকে চালু হয়, কোন তারিখ থেকে, এবং এই ফিল্মটার অফিসিয়াল টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তো বাসিল জোসেফের নেক্সট ফিল্ম, বাসিল জোসেফের যে নাম হচ্ছে পুনাম, সেই সিনেমাটি রিলিজ হচ্ছে 30 তারিখ। 30 তারিখ এই সিনেমাটি রিলিজ হচ্ছে, মেগাজের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তো দেখা যাক, মানে বাসিল জোসেফ রিসেন্টলি সুখসামা দর্শিনীর মতো একটা বিগেস্ট একটা মানে হেভি একটা ফিল্ম দিয়েছে, যেটা একটা মানে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা দারুণ ব্লকবাস্টার হয়েছে, তার পাশাপাশি খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেম রয়েছে। তো সেই ফিল্মের অ্যাক্টার যে ছিল, তার নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে পুনাম, সেই ফিল্মটা আসতে চলেছে 30 জানুয়ারি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ফিল্ম থেকে। তো বলিউডের আপকামিং বিগ প্রজেক্ট যেটার নাম হচ্ছে রামায়ণা। তো এই ফিল্মটার একটা মানে ফার্স্ট পার্টের শুটিং, একটা বড় অংশের শুটিং সেটা হয়েছে। তো এবার দ্বিতীয় মানে শিডিউল সেটা চালু হতে যাচ্ছে কাল থেকে। কাল থেকে এই ফিল্মের সেকেন্ড শিডিউল চালু হচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটির শুটিং পুরোপুরি কবে শেষ হয়, এবং এই সিনেমা থেকে ফার্স্ট টিজার আমরা কতদিন পর দেখতে পাই। 2026 এই সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক রামায়ণের ফার্স্ট টিজার কতদিন পর আসে, এবং এই সিনেমার পুরোপুরি শুটিং কবে শেষ হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়কে নিয়ে। তো থালাপতি বিজয় 69 সিনেমাটি, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ওর নামটা ভুলে যাচ্ছি আমি এই মুহূর্তে, আমি ডিরেক্টর নামটা ভুলে যাচ্ছি, কারণ আমি আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি ভিডিও বানানোর সময় অনেক কিছু ভুলে যাই। তো সেই যে থালাপতি 69 যেটা আসবে আমাদের দিওয়ালির সময়, তো তারপরে কিন্তু শোনা যাচ্ছে নাকি থালাপতির আবার একটা ফিল্ম আসতে চলেছে। থালাপতি 69 কিন্তু তার লাস্ট ফিল্ম না, থালাপতি 70 মানে 70 নম্বর ফিল্মটা নাকি তার লাস্ট ফিল্ম হতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত রিউমার উঠে আসছে, পুরোপুরি কনফার্ম না। তো থালাপতি 70 নাকি থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম, যেটা শোনা যাচ্ছে মেবি লিও 2 হতে পারে, এরকমই এখন পর্যন্ত আপডেট, পুরোপুরি কনফার্ম নয়, কোথাও কোনো সোর্স থেকে না বা কোনো ইনসাইডার রিপোর্ট থেকে না, এরকমই জাস্ট একটা গুঞ্জন উঠে আসছে যে থালাপতির নাকি 69 সিনেমাটি লাস্ট নয়, তারপরেও নাকি আবার একটা সিনেমা আসবে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে বিদুতলায় পার্ট 2, যেটা বিজয় সেতুপতির ফিল্ম, ভেট্রিমারান ডিরেক্টর, সেই ফিল্মটা কিন্তু ওটিটি রিলিজ হয়ে গেছে। ওটিটি রিলিজ হয়ে গেছে বিদুতলায় পার্ট 2, যেটা কিছুদিন আগে ডিসেম্বরে থিয়েটারে রিলিজ হয়েছিল। পরে যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে। তো গেম চেঞ্জারের ডিজাস্টার হওয়ার কারণে দিল রাজু, যে প্রডিউসার, ঠিক আছে, তাকে রামচরণ প্রমিস করেছে যে তার মানে দিল রাজুর প্রোডাকশনের ব্যানারে কিন্তু রামচরণ আবার একবার কাজ করবে, এবং সেখানে কিন্তু সে ফিস নেবে না, খুবই কম পরিমাণ ফিস নেবে, এবং সে মানে পারিশ্রমিক যেটা তার এমনি সে সচরাচর ফিল্মে নেয়, সেই ফিল্মে কিন্তু সে অতটা পারিশ্রমিক নেবে না, খুবই অল্প স্বল্প পারিশ্রমিকে সেই কাজটা করবে, এরকম একটা প্রমিস করেছে হচ্ছে দিল রাজুকে এখানে রামচরণ। দেখা যাক মানে এর নেক্সট যে ফিল্মটা হবে সেই ফিল্মটার ডিরেক্টর কে হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে। তো মালায়ালাম ইন্ডাস্ট্রির মাচ আউটেড ফিল্ম যেটা নাম হচ্ছে লুসিফার 2, সেই সিনেমার টিজার নাকি আসতে চলেছে 26 জানুয়ারি। এরকমই একটা আপডেট উঠে এসেছে, 26 জানুয়ারি আসতে পারে লুসিফার 2 এর টিজার। দেখা যাক এটা সত্যিই হয় নাকি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে থান্ডেল, যেটা নাগা চৈতন্য এবং সাই পল্লবীর আপকামিং সিনেমা, যেটা ফেব্রুয়ারি মাসের 7 তারিখে রিলিজ হবে। তো এই ফিল্মটার বাজেট প্রথমে শোনা গেছিল 70 কোটি, কিন্তু এখন এই সিনেমাটির বাজেট 90 কোটি পার হয়ে গেছে। দেখা যাক এই ফিল্মটা রিলিজের পর নিজের বাজেট রিকভারি করতে পারে নাকি। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ভিরা ধীরা সুরেন, যেটা কিনা মানে চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা, যেটা পোঙ্গলে রিলিজ হওয়ার কথা ছিল। এটা দুটো পার্টে আসবে, প্রথম দুটো মানে সেকেন্ড পার্টে প্রথম রিলিজ হবে, তারপরে ফার্স্ট পার্ট রিলিজ হবে। তো 27 মার্চ আসতে চলেছে হচ্ছে ভিরা ধীরা সুরেন পার্ট 2। ভিরা ধীরা সুরেন 2 সেটা আসতে চলেছে 27 মার্চ। পোঙ্গালে তো রিলিজ হলো না, এই ফিল্মটা ডাইরেক্ট মার্চে শিফট হয়ে গেছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের ফৌজি সিনেমাটিকে নিয়ে, যেটা একটা মানে আমাদের পিরিয়ডিক সিনেমা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের সীতারামের ডিরেক্টর, যার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তো হানুরাগাপুরি সেই ফিল্মটার ডিরেক্টর। তো এই সিনেমাটির একটা শিডিউল চালু হচ্ছে মধুরায়ের কড়াইকুড়িতে।
কড়াইকুড়িতে এই সিনেমার একটা নতুন শিডিউল চালু হয়েছে ফৌজি সিনেমা। তো দেখা যাক এখানে এই শিডিউলটা কিন্তু প্রভাসকে আমরা একটা ব্রাহ্মণের চরিত্রে দেখতে পেতে চলেছি। ইয়েস, এটা ব্রাহ্মণ ছেলের চরিত্রে আমরা এই শিডিউলটা দেখতে পেতে চলেছি। দেখা যাক ফৌজি সিনেমাটি কোন বছর রিলিজ হয়, এর অফিসিয়াল টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরে যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের আপকামিং সিনেমা রাজা সাব। তো এই সিনেমার একটা টিজার নাকি আসতে চলেছে ফেব্রুয়ারিতে। ইয়েস, শোনা যাচ্ছে টিজার ফেব্রুয়ারিতে আসতে পারে রাজা সাব সিনেমাটির, যেটা কিনা এপ্রিলে এখনো পর্যন্ত রিলিজ ডেট আছে। দেখা যাক ফাইনাল এই ফিল্মটা পরে পোস্টপন হয় নাকি এবং ফেব্রুয়ারি থেকে সত্যি এর টিজার আসে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবরকোন্ডার আপকামিং ফিল্ম, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে গৌতম তিন্নানুরি, যেটা জার্সি ফিল্মের ডিরেক্টর। তো সেই ফিল্মটা মানে যেটার নাম হচ্ছে VD12, এখনো পর্যন্ত কোনো টাইটেল রিভিল হয়নি। সেই ফিল্মটা শোনা যাচ্ছে নাকি 30শে মে রিলিজ হতে চলেছে। ইয়েস, 30শে মে বিজয় দেবরকোন্ডার নেক্সট সিনেমাটি রিলিজ হবে, যেটা টাইটেল হলো VD12। এই ফিল্মটা ইনিশিয়ালি রিলিজ হওয়ার কথা ছিল 28শে মার্চ, কিন্তু এখন শোনা যাচ্ছে এই ফিল্মটা 30শে মার্চ রিলিজ হচ্ছে আমাদের হচ্ছে থিয়েটারে 30শে মার্চ। দেখা যাক এই ফিল্মটা কিরকম কি রেসপন্স পায়, বিজয় দেবরকোন্ডার বক্স অফিসে কামব্যাক হয় নাকি। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।